এখানে দিয়ে দিয়েছে দেখ রিপ্লেসমেন্ট সেট -6 -4 -2 0 2 4 6। এবার এখানে একটা ইনইকুয়ালিটি দিয়ে দিয়েছে -4 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 4, লেস দ্যান ইকুয়াল টু নেই শুধু 4। এবার বল, হ্যাঁ বল, এখানে দেখ তাহলে -4 লেস দ্যান x লেস দ্যান 4, তাহলে কী হবে আমাদের সলিউশন সেট কী হবে বল আগে। সলিউশন সেট মানে s ডট s লিখবো, হ্যাঁ সলিউশন সেট s ডট s। তাহলে আগে বল এর মধ্যে সলিউশন সেট -4 এর থেকে ইকুয়াল টু আর 4 এর থেকে ছোট কী হবে? হ্যাঁ এবার দেখ এটাকে আমি গ্রাফিক্যালি ড্র করতে হবে, এটাকে গ্রাফিক্যালি ড্র করতে হবে। এদিকে এক্স ড্যাশ এদিকে এক্স, দেখ -4 আর 2 এইগুলো আমাকে ধরাতে হবে, -4 থেকে 2। তাহলে আমি এখানে যদি 0 নিই তাহলে ওকে -1 -2 -3 -4 -5, আর এই পাশে 1 2 3। তাহলে এবার আমাকে দেখ কী কী আসছে -4 -2 0 2 চারটে পয়েন্ট। তাহলে আমাকে সেগুলো মার্ক করতে হবে, দেখ মার্ক করতে হবে সেগুলো, শুধু যেগুলো আমাকে এখানে আছে -4 -2 0 আর 2। ভালো করে দেখ এই কটা শুধু মার্ক হবে, ফলো কর। 1 এর রিপ্লেসমেন্ট সেটে কী আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে লেস দ্যান 4 এ কী হবে প্রথমটার আনসার, প্রথমটার সলিউশন সেট কী হবে, প্রথম সলিউশন সেট yes 1 2 and 2 এরটার জন্য আনসার কি হবে, 2 এরটার জন্য সলিউশন সেট 2 এরটার লেখা আছে -1 0 1 2। 3 এরটা তারপরে 3 এরটা সলিউশন সেট কি হবে, ওকে অনলি -5। 4 এরটা কী হবে, 4 এরটা ইয়েস, তাহলে শুধু এরকম ফাঁকা ব্যাকেটই বসবে, কিচ্ছু হবে না। দেখ 2x - 3 গ্রেটার দ্যান 7 কী করতে হবে, দেখ এ পাশে -3 আমরা সবসময় এই যেই গ্রেটার দ্যান আছে এটাকে জাস্ট ইমাজিন করে এটা ইকুয়াল। তাহলে আমরা কী করতাম, এই -3 পাশে গেলে +3 হয়, তাই করি এ পাশ থেকে ও পাশে নিয়ে যাই, তাহলে +3 হলো। দেখ বিশেষ কিছু চেঞ্জ নেই, ইকুয়াল টুর সাথে এর সলভ করার বিশেষ কিছু চেঞ্জ নেই। এ পাশে -3 ও পাশে গেলে +3 হয়। এবার 2x গ্রেটার দ্যান তাহলে কত 7 + 3 হয় 10। তাহলে এবার x ইকুয়াল টু মনে করলে কি 2টার পাশে ডিভাইড হয়, যেমন আমরা আগের দিন সলভ শিখিয়েছি। তাহলে কাটাকাটি করলে 5, তাহলে x গ্রেটার দ্যান 5 মানে x এর ভ্যালু 5 এর থেকে বড়, x এর ভ্যালু 5 এর থেকে বড়। ইয়েস 6 9 আর বোঝা গেছে। দেখ কী করবো তাহলে, প্রথমে এই 2টাকে প্রথমে দেখ 8টাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে 3x লেস দ্যান ইকুয়াল টু 2 - 8। তাহলে এখানে 3x লেস দ্যান ইকুয়াল টু -6, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু -6/3। তাহলে কাটাকাটি করলে 2, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 2 -2। তাহলে সলিউশন সেট হবে, সলিউশন সেট বল, তা আনসার বল। হয়নি, ইয়েস -6 -3 জাস্ট দুটো হবে আর কিচ্ছু হবে। রাখি তাহলে এই 3টাকে ও পাশে পাঠিয়ে দেবো, 2xটাকে পাশে আনবো, -2x এ পাশে আনলে +2x হয়, আর -3 ও পাশে পাঠিয়ে দিলি 1 + 3 হয়ে যাবে। -2x এর পাশে +2x হয়ে যাবে, আর এ পাশে -3 বসে +3 হবে, এ পাশে হবে তাহলে 2x লেস দ্যান 4।
x less than 2x less than 4, x less than 4. এবার আনসার হবে ইয়েস ইয়েস, এটা আনসার। 1টাকে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 4x লেস দ্যান 17 মাইনাস 1 প্লাস 1 পাশে গেলে মাইনাস 1 হবে, তাহলে 4x লেস দ্যান 16, তাহলে x লেস দ্যান 16/4, কাটাকাটি করলে 4, x লেস দ্যান 4। ক্লিয়ার, এটা বোঝা? এবার দেখ ন্যাচারাল নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার এখানে আর রিপ্লেসমেন্ট সেট পয়েন্ট দিয়ে দেয়নি, এখানে ন্যাচারাল নাম্বার পড়েছে, তাহলে সলিউশন সেটে ন্যাচারাল নাম্বার শুরু হয় কোথা থেকে? ইয়েস 4 থেকে ছোট ন্যাচারাল নাম্বার হবে 1 2 3, তাহলে ইয়েস, এটা ক্লিয়ার সবার? এখানে -11 এ পাশে আনলে +11 হবে, এ পাশে 3x আছে থাক, এ পাশে কত? 15 গ্রেটার দ্যান 3x। ওকে, ভালো করে দেখবি। এবার দেখ, এবার লাইনটা ভালো করে দেখ। আমার এক্সগুলোকে কী করতে হয়? লেফটে রাখতে হয় না? এক্সগুলোকে কী করি আমরা সবসময়, বা আরেকটা কাজ করতে পারি যে এখানে লেফট রাইট প্রবলেম নেই, এক্স থাকো পাশে, 3টাকে নিচে নিয়ে আসি না, তাহলে 15/3 হয়ে গেল, এ পাশে এক্স থাকলো, 3 দিয়ে কাটাকাটি করলে 5, তাহলে এটার মানে কি দাঁড়ালো? এক্সের ভ্যালু 5-এর থেকে বড় না ছোট? এক্সের ভ্যালু 5-এর থেকে বড় না ছোট? ইয়েস, ছোট্ট। হ্যাঁ, এক্সের ভ্যালু 5-এর থেকে ছোট, বল সলিউশন সেটে 5-এর থেকে ছোট কী হবে? ইয়েস, 1 2 3 4, ন্যাচারাল নাম্বার 1 2 3 4। নেক্সট দেখ 4টা, হ্যাঁ, জেড মানে ইন্টিজার, এ ফালতু কথা না একদম। জেড মানে ইন্টিজার মানে এখানে 0 থেকে নেগেটিভ দিকে -1 -2 -3 -4 ডট 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 যাবে, আর এদিকে পজিটিভ দিকে 1 2 3 4 ডট 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 যাবে ইনফিনিটির দিকে, বোঝা গেছে? যেমন তার ন্যাচারাল মানে 1 2 3 4 ডট 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 ডট, হোল নাম্বার অ্যাড করলে 0 1 2 3 4 ডট ডট ডট। আর ইন্টিজার জেড মানে কি আরেক স্টেপ এগিয়ে বলতে কি নেগেটিভ দিকেও যাবে, মানে -1 -2 -3 -4 এইগুলো ইনক্লুড হবে, -1 -2 -3 -4, তারপর 0, তারপর 1 2 3 4 5 সব, বোঝা গেছে? তাহলে এটা সলভ করি। দেখ প্রথমে 8টাকে পাশে নিয়ে আসি, তাহলে -17 প্লাস 8 লেস দ্যান ইকুয়াল টু 9x। সবসময় আমরা এক্সের আগে পজিটিভ রাখার চেষ্টা করব, ঠিক আছে? সবসময়। তাহলে দেখ এটা কি আসলে সাবট্রাক্ট করে -9, এটা লেস দ্যান ইকুয়াল টু 9x, 9টা দিয়ে ডিভাইড করবো, তাহলে -9/9 লেস দ্যান ইকুয়াল টু x। তাহলে একটা মাইনাস আসতো, একটা এক্সের আগে মাইনাস আসতো, গুলিয়ে ফেলছি সব ক্যালকুলেশন, একটা প্রসেস আছে তো না। 9 কাটবো, তাহলে এখানে -1 x, তাহলে এক্সের ভ্যালু -1-এর থেকেও, ইয়েস, একটা ভুল বললি, একটু ভেবে দেখ, একটু ভুল বলছিস। হ্যাঁ, -1 থেকে শুরু হবে, -1, এখানে ইকুয়াল টু আছে, আচ্ছা এই লাইনটা, এই যে লাইনটা আছে, ঠিক আছে, আনসার শুনেছি, এবার থাম। এখানে যে বলেছে এটা কথাটা মানে হলো -1 থেকে বড় বা সমান, এই কথাটা থেকে আমি ট্রান্সলেট করি, মানে যদি কথায় বলি, ওয়ার্ডে বলি, তাহলে কি হবে? -1-এর থেকে x বড়, তাহলে -1 থেকে x বড় বা সমান, তাহলে সমান হলে -1 হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, ডট 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 হবে, মানে ডট ডট কেন ইনফিনিটি অবধি চলবে। এটা করছি। বল প্রথমে কি করব? হ্যাঁ, 5টাকে মাল্টিপ্লাই করতে হবে। দেখ 5 2 10 হলো,
এবার ওয়ানটাকে ওপাশে নিচ্ছি, ওয়ানটাকে ওপাশে নিচ্ছি, কেন না ওয়াই যেখানে আছে থাক, ওয়াইয়ের আগে দেখ পজিটিভ আছে, ওয়াইয়ের আগে পজিটিভ আছে, তাই ওয়াইটাকে চেঞ্জ করছি না। ওয়াইয়ের পজিশন যদি চেঞ্জ করি তাহলে ওয়াইয়ের আগে নেগেটিভ চলে আসবে না। আগে শোন, ওয়াইটাকে যদি চেঞ্জ করি, ওয়াইটাকে যদি ওপাশে নিয়ে যায় তাহলে নেগেটিভ চলে আসবে, তাই আমরা করবো না ওয়াই পজিশন চেঞ্জ। ওয়াই যেখানে আছে ঠিক আছে, ওয়াইয়ের আগে যদি মাইনাস থাকতো তাহলে ওয়াইটাকে ওপাশে পাঠিয়ে দিতাম, ঠিক আছে। আমাদের টার্গেট সবসময় রাখবি ওয়াই যেন পজিটিভ থাকে, সবসময় টার্গেট ওয়াই যেন পজিটিভ থাকে, তাহলে আর কোনো ভুল হবে না। ওয়ান ওপাশে নিয়ে চলে যায়, 10 + 1 তাহলে 2y ≤ 11। এবার 2 দিয়ে ওপাশে ডিভাইড হবে, 11/2। 11/2 মানে আমরা লিখতে পারবো 10.5। 10.5 ও 5.5, হ্যাঁ 5.5। ন্যাচারাল নাম্বার বল, এর থেকে ছোটো ন্যাচারাল নাম্বার কী হবে? এর থেকে ছোটো ন্যাচারাল নাম্বার দেখ, n বিলংস টু n বলে দিয়েছে। ইয়েস 5 অবধি হবে। প্রথমে এটা দেখ কোনটা কিউ, কিউ কোথায় আছে? পি মানে কিছু না, পি একটা, পি মানে যেমন আমাদের এক্স হয় তেমনই পি মানে কিছুই না, এখানে পি মানে যেমন আমাদের এক্স ওয়াই জেড ধরিয়া হয় সেরকম, যেমন পি এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা 2p কমার পর এই পিটা, এই পি বিলংস টু হোল নাম্বার। আচ্ছা 9 - w। দেখ 5টাকে প্রথম পাশে নিয়ে যাচ্ছি, পিগুলোকে চেঞ্জ করছি না, কেন পি এর আগে পজিটিভ আছে, তাই পি এর পজিশন আমরা চেঞ্জ করবো না, ঠিক আছে। এবার দেখ 2p/3 < 4 হয়ে গেল, ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা <3 × 4 = 12, তাহলে p < 12/2 ডিভাইড হয়ে গেলে 6, p < 6 এলো। এবার কিসের মধ্যে ছিল? পিটা কোথায় ছিল? হোল নাম্বারে, তাহলে আনসার কি হবে? ইয়েস 0 1 2 3 4 5। এখানে এটা মাল্টিপ্লাই করি, প্রথমে দেখ এটা মাল্টিপ্লাই করছি, না 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 আগে না, আগে মাল্টিপ্লাই, তাহলে -2p - 6 -2p - 6 হয়। এবার দেখ পি এর আগে নেগেটিভ চলে আসছে, এ পাশে থাকলে তো নেগেটিভ প্রবলেম হবে, ও পাশে পাঠিয়ে দেবো। আর তাহলে এই পাশে 5টা এ পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে 5 এ পাশে নিয়ে আসবো, আর এই 2p ও পাশে নিয়ে গেলে দেখ পজিটিভে, দেখ পি পজিটিভ চলে এসছে, আমার টার্গেট ফুলফিল হলো। তাহলে এটা -11 < 2p, 2 দিয়ে ডিভাইড করে দিই, -11/2 -5.5। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে বিলংস টু আই বলেছিল, পি বিলংস টু আই, আই মানেও ইন্টিজার আর জেড মানেও ইন্টিজার, ঠিক আছে, মনে রাখবি, মুখস্থ রাখতে হবে, আই মানেও ইন্টিজার, জেড মানেও ইন্টিজার, দুটোই এক। তাহলে সলিউশন সেট লিখবো আমরা কি, এর থেকে ছোট কি হয় ইন্টিজারে? আর কেউ কিছু বলবি? আনসার পাইনি আমি এখন আমার। ইয়েস এটা আনসার, -6 -7 -8 এ -5 কী করে হয়? -5 বড়, -5 -5.5 এর থেকে বড়, এখানে ছোট চাইছি, -5.5 এর থেকেও ছোট নেগেটিভ দিকে বাড়বে না, -6টা -5.5 এর থেকে ছোট, -7টা আরও ছোট, -8টা আরও ছোট, -100 অনেক ছোট, ঠিক সেরকমভাবে ভাব। মানে নাম্বার লাইন যদি ড্র করি, এখানে যদি -5.5 হয়, এখানে হয় -6, এখানে -7, এখানে -8, এখানে 5, তো 5 বড় হলো না, এখানে -5 বড় হয়ে গেল না, এদিকটা তো বড়, যে নাম্বার রাইট সাইডে থাকবে সেটা বড় হয় নাম্বার লাইনের। আগের দিনই তো বলেছিলাম তোদের যে নাম্বারটা নাম্বার লাইনে রাইট সাইডে থাকবে সেগুলোই বড়, আর যেগুলো লেফটে থাকবে সেগুলো ছোট। এটা আগের দিন কিন্তু বলেছি। কিন্তু এটার জন্য কি করব? এটার জন্য এই এক্সটাকে এপাশে নিয়ে আসি, এই 3টাকে ওপাশে নিয়ে যাই, তারপরে পরে দেখছি যা আসা আসে। এটা এপাশ থেকে এক্সটা এপাশে নিয়ে আসি, আর এই 3টাকে ওপাশে নিয়ে যাই, তাহলে +3 হবে। এপাশে -3, ওপাশে গেলে +3 হয়, এপাশে +x, এপাশে আসলে -x হয়। তাহলে দেখ এটা সাবট্রাক্ট করলে x < 5, x < 5, x = 5,
সলিউশন সেট কি আসবে বা সলিউশন সেট ন্যাচারাল ইকুয়াল টু নেই 4 অবধি হবে আনসার ঠিক আছে মাল্টিপ্লাই করছি এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 3x মাইনাস 6 এটা 2x মাইনাস 2 ওকে এবার দেখ 2x টা এই পাশে নিয়ে আসবো 6 এর পাশে পাঠাবো অবভিয়াসলি সব x একদিকে রাখার টার্গেট এটা x লেস দ্যান এটা লেস দ্যান বলে x দিয়ে শুরু করেছি x লেস দ্যান 4 यस ন্যাচারাল নাম্বার না হোল নাম্বার রে দাঁড়া দেখতে হবে আমাকে 3 একটা হ্যাঁ হোল নাম্বার এটা আগেরটার ম্যাথে লেখা ছিল না আচ্ছা এটাকে প্রথমে পাশে এলসিএম করছি লেফট এলসিএম করে দেখ 2 এলসিএম হয় তাহলে উপরে হয় 3 মাইনাস এক্স গ্রেটার দেন 3 মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস 1 3 মাইনাস এক্স 2 পাশে চলে গেলে মাইনাস 2 হয়ে যাবে এবার দেখ আমার প্রবলেম এই দেখ এক্স এর আগে মাইনাস আছে তাহলে কি করবো এক্সটাকে ও পাশে পাঠিয়ে দিই প্রবলেম সলভ আর 2টাকে তাহলে এই পাশে নিয়ে আসি তাহলে একা এক্স চলে আসবে দেখ এই জিনিস কথা না শুনলে কিন্তু সব ভুলভাল করবি এই ম্যাথ তোদের যে খাতাতে করবি দেখ এক্স মাইনাসের নেগেটিভ থাকলে ও পাশে আমরা নিয়ে যাবো যাতে পজিটিভ থাকে তাহলে পাশে 5x তাহলে x এর ভ্যালু 5 এর থেকে ছোট এবার দেখ 2টা এর পাশে মাল্টিপ্লাই করব 3x মাইনাস 1 লেস দ্যান 4 এবার 1 ও পাশে পাঠিয়ে দেবো 3x লেস দ্যান 4 প্লাস 1 3x লেস দ্যান 5 x লেস দ্যান 5 বাই 3 আর একবার হোকে সব 1 1 বাই 3 এলসিএম করলে এখানে এক্সট্রাকশন করলে 1 2 বাই 3 হয় এবার দেখ 1 2 বাই 3 এর থেকে ছোট সলিউশন সেটা কী হবে মিক্স ফ্র্যাকশন করতে হবে না করে তুই বুঝবি কী করে এর কত থেকে ছোট এটা দেখ 1 পয়েন্ট সামথিং হবে বুঝতে পারছি তার থেকে ছোট 1 পয়েন্ট সামথিং এর থেকে ছোট 1 পয়েন্ট সামথিং বল দেখ মিক্স ফ্র্যাকশন না করে আমরা বুঝতে পারবো না হ্যাঁ আগে সলিউশন সেট বানাই সলিউশন সেট না বানালে নাম্বার লাইন করতে পারবো না তো শুধু শুধু 1 হবে আর -3 -2 এগুলো কোথায় যাবে -3 -2 -1 0 1 অবধি যাবে দেখ 1 পয়েন্ট সামথিং আসবে দেখ মিক্স ফ্র্যাকশনের পর মানে এটা যা থাকবে তারপরে যদি কিছু থাকে তার মানে কি 1 পয়েন্ট সামথিং এখানে 25/99 এই কথাটা মানে হলো 2 পয়েন্ট সামথিং তার মানে কি 2 এর থেকে সামান্য বড় মানে 2 এর থেকে বড় তাহলে আমরা এর থেকে ছোট নাম্বার কিন্তু 2 ইনক্লুড হবে এর থেকে ছোট নাম্বার 2 ইনক্লুড হবে ঠিক তাই এখানে 1 ইনক্লুড হবে ঠিক আছে এবার দেখ নাম্বার লাইন বানাতে হবে বলেছে 0 আমার -3 আর 1 দুটো নিতে হবে দুটো যেন ধরে যায় এমনভাবে নাম্বার লাইন ড্র করবি এপাশে x ড্যাশ এপাশে x 1 2 এবার দেখ আমি -3 থেকে 1 -3 -2 -1 0 1 কটা হবে কিছুই না জাস্ট এক কাজ করি এপাশে এলসিএম করে দিই এপাশে এলসিএম করে দিই যা আসে হোক এপাশটা এলসিএম করছি 3 আর 4 এর এলসিএম হয় 12 তাহলে 12 হলো তাহলে 4x প্লাস 3 লেস দ্যান 6 আর 2 এর এলসিএম করে দেখ 6 আর 2 এলসিএম 6 হবে थ्री टू जा 6 তাহলে এটা x প্লাস 3 হলো এবার দেখ নিচে 6 আর 2 দিয়ে কেটে গেল 12 6টা কেটে গেল এটা 6 লিখেছিলাম 6 কেটে গেল 12 এর সাথে 2 হলো
সিক্স কেটে দিয়েছি, তুলব না, এ পাশে টুটা মাল্টিপ্লাই হবে, টু ও পাশে পাঠিয়ে দে আগে। দেখ সহজে, প্রথমে দেখ কমপ্লিকেটেড ছিল, তারপরে আর একটু সহজ হলো, এবার আরও সহজ হচ্ছে, আস্তে আস্তে সহজের দিকে যাবে, মানে সিম্পল হতে থাকবে। দেখ টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সিক্স। এবার টু এক্সটাকে পাশে নিয়ে আসি, থ্রিটাকে ও পাশে পাঠিয়ে দিই, তাহলে টু এক্সের পাশে নিয়ে আসলে ফোর এক্স মাইনাস টু এক্স, আর থ্রিটাকে ও পাশে নিয়ে যায়, তাহলে এটা টু এক্স লেস দ্যান। তাহলে এবার যাচ্ছি এখানে এক্স লেস দ্যান 3/2। দেখ মিক্স ফ্র্যাকশন লিখতে হবে 1/2। এবার আমাকে লিখতে হবে সলিউশন সেট, 1.5ও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। এখানে এখন এটা হবে 0 and 1 করছি, এখানে এক্স ড্যাশ, এখানে এক্স 0 আর 1 ধরাতে হবে আমাকে, তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3 দিয়ে দিলাম, একটা দুটো নেগেটিভ নাম্বার দিয়ে দিই, দু তিনটে, এবার চারটা তার 4 দিয়ে দিলাম, এটা 0 আর 1, তাহলে 0 আর 1 মার্ক করে দিলাম, বাস হয়ে গেল। কীভাবে করবো দেখ, আমাদের এক্স সবসময় একা বার করতে হবে, এক্স একা বার করতে হবে। ভাব এপাশে ধর, এপাশে নেই, মনে কর এপাশে নেই, তাহলে কি করতাম, 4টাকে ওপাশে নিয়ে যেতাম, তাই না? আবার যদি এটা না থাকতো তাহলে কী করতাম, 4 এপাশে আনতাম। তাহলে আমরা দুটোই যখন আছে তখন কী করবো, 4টাকে দুপাশে দিয়ে দেবো, ডিভাইড হয়ে যাবে, এপাশে ইন্টু ওই পাশে গেলে কি হয়, ডিভাইড, তাহলে এখানে দুপাশেই ডিভাইড হবে। যখন দেখবি মাল্টিপ্লাই আছে তখন ওপাশে গেলে ডিভাইড হয়। এবার এপাশ ওপাশ তো দুপাশ আছে, আগে তো একবার একটা পাশে ছিল, আর এখন তো দুপাশেই আছে, তাহলে দুপাশেই ডিভাইড হবে, যেমন প্রত্যেকবার হয়। সিম্পল ব্যাপার, 4 কেটে গেল, এখানে 1 আছে, আবার বলবো তাহলে, হ্যাঁ তাই দেখ এটা হলো -1 x লেস দ্যান 4। এবার যেটা বলছিল এটা আমরা 3.25 লিখতে পারি, লিখলাম। এবার আমরা সলিউশন সেট লিখি, তারপরে নাম্বার লাইন যাব। তাহলে সলিউশন সেট কত হবে, ন্যাচারাল নাম্বারে 1, 2 আর 3 হবে। ঠিক আছে, সবাই বুঝেছে কি? এবার আমরা যাচ্ছি নাম্বার লাইনে, এপাশে এক্স ড্যাশ, এপাশে এক্স, বল এখানে আবার 1, 2, 3 বসাতে হবে, 0, 1, 2, 3 ন্যাচারাল নাম্বার বলে দিয়েছিল, তাই আমরা নেগেটিভ নিইনি, এখানে ওটা 1, 2, 3, 1, 2, 3 তিনটে মার্ক হবে। ঠিক আছে, এবার এপাশে +1, এপাশে +1, ওপাশে গেলে কি -1 হয়, এখানে কিন্তু বোথ সাইডে -1 হবে, এপাশে +1 এপাশে গেলে -1 হয়, আবার এপাশে +1 এপাশে গেলে -1 হয়, তাহলে এপাশে +1 যদি আমি পাঠিয়ে দিই তাহলে আমাকে বোথ সাইডে দিতে হবে, মানে -1 এপাশেও হবে, আবার -1 এপাশেও হবে, মানে এই -1টাকে ধরে এপাশে পাঠিয়ে দিলাম, তাহলে কী হবে 3 - 1, মানে মিডলে আছে, তাহলে মিডলে থেকে কী হবে, দুদিকেই চলে যাবে। এখানে আসছে -1 হলো -2, এটা লেস দ্যান x/2, এখানে আসছে 2। এবার এই 2টা ওপাশে গেলে কি হয়, মাল্টিপ্লাই হয়, তাহলে এই 2 কোন দিকে মাল্টিপ্লাই হবে, এদিকেও হবে, আবার এইদিকেও হবে, মাল্টিপ্লাই হলে দুদিকেই হবে। যা করতে হবে আমাকে দুদিকেই করতে হবে, এদিকেও 2টা মাল্টিপ্লাই হবে, এই 2টা ওইদিকেও মাল্টিপ্লাই হবে, মিডল থেকে দুদিকেই যাবে। তাহলে সলিউশন সেট কত হবে, এখানে ইন্টিজার বলেছিল, সলিউশন সেট ইয়েস -3, -3 থেকে 4 অবধি, তাহলে 0, 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4, -3 থেকে 4, তাহলে -3 মানে এটা থেকে পরপর 4 অবধি চলে যাবে। তাই দেখ প্রথমে কি আছে, দেখ আগে সবার আগে কী করতে হবে, +4টাকে সরাতে হবে,
সবার আগে প্লাস ফোরটাকে সরাতে হবে, তাহলে প্লাস ফোরটাকে সরিয়ে দিই। বা আর একটা কাজ হতে পারে, দেখ, আরে এক্সাম্পল নাইন দেখ আরেকটা কাজ কি হতে পারে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, যা আছে দিকে থাক, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 3x - 6 তারপরে +4 লেস দ্যান 10, ওই কাজটা হতে পারে। 3 × x 3 × -6 প্লাস। এবার দেখ এখানে ক্যালকুলেশন হয়, 3x থাকলো -6 + 4 হয় -2 লেস দ্যান 10। এবার এই পাশে -2 ও পাশে গেলে কী হয়, +2 হয়। এ পাশের -2 ও পাশে গেলে +2 হয়, তাহলে ও পাশেও +2, এ পাশেও +2, এ পাশেও +2, ও পাশে গেলেও +2। প্রত্যেকে এই ম্যাথটা 3টে স্টার বসা তোরা। দেখ এটা 2 + 1 হয় 3 লেস দ্যান ইকুয়াল টু 3x লেস দ্যান। এবার 3 ইন্টু আছে, ইন্টু ফ্যাক্টর ডিভাইড আপ, তাহলে বোথ সাইড ডিভাইড হয়ে যাবে, তাহলে 3 এর নিচে 3 চলে আসবে, ও পাশে 12 এর নিচে 3 চলে যাবে। 3 দিয়ে 3কে কাটলে 1 হয়, আর 3 দিয়ে 12কে কাটলে 4, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 4। তাহলে সলিউশন সেটে এখানে হোল নাম্বার আছে, সলিউশন সেটে কী হবে বল, হোল নাম্বার আছে, কী হবে? ওয়ান টু থ্রি ফোর 1 2 3 4 হবে। প্রথমে 0 কী করে বলছিস, হোল নাম্বার থাকলেই বা এখানে তো 1 থেকে বড় না, তাহলে আমার হোল নাম্বারের মধ্যে 0 থাকলেও আমি তো এর হ্যাঁ 1 2 3 হবে, 4 হবে না, 1 থেকে বড় হবে কিন্তু 4টা ইনক্লুড হবে না, 1 2 3। এবার দেখ নাম্বার লাইন করছি, x ড্যাশ আর এখানে x, তাহলে 1 2 আর 3 ইনক্লুড করতে হবে, 0 1 2 3 আর 4 -1 -2 -3, 1 2 3 তিনটে মার্ক করবো, 1 2 আর 3, ব্যাস এটা হলো আনসার।